তো ব্যাপার যেটা হয়েছে এটা হলো শেরপুর চেল্লাখালী নদী। হ্যাঁ, ওইখানে যে রাবার যে ড্যাম আছে, রাবার ড্যাম দিয়ে এক সাইডে চাষাবাদের জন্য পানিগুলো জমা রাখা হয়, আর ওই সাইডে ওইদিকে যায়, ওইদিকে একটু কম যায় আর কি। তো শাহিম ভাই আমাদের মোটামুটি সব কিছু ঘুরে টুরে দেখাইতেছে। এই পানি কি ভাই মোটামুটি এইটুকু থাকে না, আরো উঠে পানি? আরো উঠে পানি, আরো উঠে না? আরো উঠে পানি। আপাতত এখন তো আপনার ইয়ের দিন আসছে আমাদের দিকে, খরা দিন বলে এটাকে, টানের দিন, পানি মানে কমতে থাকবে, কমের পরে মানে এটা কম, সর্বোচ্চ নিম্নটা আর কি। আপনার এই যে এইবার যে হইলো বন্যা টন্যার মতো হইলো, এই বন্যাতে হ্যাঁ এদিক দিয়ে ভাঙ্গিয়া আমাদের তো মানে শুধু আমাদের সাইডটাই ভালো আছে, আর বাকি সব সাইড ক্ষতি হয়েছে। আপনি গেলে পরে জায়গা জায়গাা দেখতে পারবেন, শুনছিলাম যখন নিয়ে যাবো তখন দেখতে পারবেন। ভালো একটা বাদ দিছে। এই রাস্তা হলো বাদ দেওয়ার উদ্দেশ্যে, মানে এই পানি যেন আটকাতে পারে না, পানি আটকাতে পারে। এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমলি ক্ষমতা না থাকার কারণে কাজটা বন্ধ আছে। ও আপনি পার্ক সিস্টেম করার জন্য যে আপাতত সিস্টেম শুরু করছিল, আচ্ছা এদিকে ওই আরো অনেক দূর পর্যন্ত আপনি এগুলো এইগুলো দিয়ে পাটাতন দিয়ে আপনি ঢাই করছে, পানি আটকাইছে, যেগুলো কাজ শুরু করছিল, পরে এই যে আপাতত বন্ধ আছে। বিভিন্ন সুবিধা অসুবিধা। তো এটা হইতেছে একটা রাবার ড্যাম। হ্যাঁ, এটা হইতেছে রাবার ড্যাম। ভাই এটা এই নদীটার নাম কি? মানে নদীটার নাম চেল্লাখালী, চেল্লাখালী নদী। আচ্ছা, এই নদীটার নাম হতেছে এই বালু। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ঢাকা 1 নম্বরে বিক্রি হয় এটা বালুর জন্য। আচ্ছা, এইটা মূলত ওই পানিটা আটকানোর উদ্দেশ্যটা কি? আটকানোর দেশে এটা ওই যে চাষাবাদ করার জন্য, ওই সাইডে চাষাবাদ করার জন্য। আর এই সাইডের যে মানুষগুলো চাষাবাদ করে এদের এদের এখানে পানি থাকে, অল্প থাকে। অল্প থাকে। আচ্ছা আচ্ছা, এটা হলো রাবার দিয়ে ফুলেছে। হ্যাঁ, কমানো উঠানো যায়। ওটা থেকে ওই যে লাইনটা দেখছেন না, ওটাতে হাওয়া দিলে এটা একবার মাটির সাথে মিশে যায়। এই রাবার না, আবার একবার উঁচা করলে একবার এই পর্যন্ত আসে। 2 নম্বর হইলো আগে ছিল আপনার এই যে এগুলো চিহ্ন আছে, এগুলো উঁচা ছিল, এই যে এরকম ফারাক্কা বাঁধের মতন। আমরা এটা লাফায় মানুষ পার হইতো, এই যে একটাতে লাভ দেয়, আরেকটা যেত, আরেকটাতে লাভ দিত। এটা এখন নিচে দেখতেছেন না,